হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তো দিদান দাদাই চলে এসেছিলো দুপুরবেলা লাঞ্চ করে আমাদের বাড়িতে। দেন আমরা রেডি হয়ে তারপর যাচ্ছি আজকে ঘুরতে। আর ঘুরতে গিয়েই দেখো এই দুজনের সাথে দেখা। সেই ওখানে গিয়ে মানে খাওয়ার জন্য আর কি ওরা সেই গাড়ি থেকে নামার সাথে সাথে সমানে গায়ে ওঠাউঠি করছিল। তো সামনেই দেখতে পেলাম একটা দোকান, তাই মা বললো যে যা ওখান থেকে বিস্কুটের প্যাকেট কিনে আগে এদেরকে খাবার দিয়ে দে, তারপর আমরা যাব মন্দিরের ভিতরে। তো ফার্স্টে তাই করলাম, ওরা দুজন খেয়ে নিল। আর দেখে মনে হচ্ছিল ওই সাদা যে কুকুরটি আছে ওর বাচ্চা হয়েছে। যাই হোক, ওদেরকে খাবার দিয়ে ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে গেছিলাম। তো এটা হলো কসবার বিখ্যাত শিব মন্দির। আর এই মন্দিরটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হলো চাঁদ সওদাগরের পৌরাণিক গ্রামে এই মন্দিরটি অবস্থিত। আর চাঁদ সওদাগর ছিলেন শিব ঠাকুরের খুব বড় ভক্ত, তো তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই গ্রামবাসীর কথায় একটা অলৌকিক ঘটনা এই মন্দিরটির হলো যে এই শিবলিঙ্গটি প্রত্যেক বছর বছর অল্প অল্প করে বেড়ে ওঠে। তো ওখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম রন্ডিয়া ড্যাম। আর রন্ডিয়া ড্যামও কসবা মন্দিরের একদম কাছেই, ওখান থেকে খুব বেশি দূর নয়। তাই রন্ডিয়া ড্যাম থেকেও একবারে ঘুরে আসবো, এটাই আমরা ঠিক করেছিলাম। অনেক দিন পর মা, দিদান আর দাদাই গেছিলো। আর আমি তো কিছুদিন আগেও গেছিলাম, সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছিলাম। আর রন্ডিয়া ড্যাম যেতে এই টাইমটা খুব ভালো লাগে। এমনি সবসময় ভালো লাগে, কিন্তু এই টাইমে অনেক মানুষ আসা যাওয়া করে, অনেক ভিড় হয়, দোকান বসে, তো বেশ ভালো লাগে। ফাইনালি তারপর ভাবলাম যে একটু চা খাওয়া যাক। তো এই কাকুটার কাছ থেকে চা খেয়ে নিলাম, দিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম রন্ডিয়া ড্যাম আর কসবা মন্দির ঘুরে আবার অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। তো আজকে আমরা যাচ্ছি মামদের বাড়ি, কারণ ভাইয়ের ছিল সেদিন জন্মদিন। তো ফার্স্টেই গেলাম কেকস অ্যান্ড বেকস থেকে কেক নিয়ে নেওয়ার পর মামদের বাড়িতে চলে এসেছি। আর মামরা কিন্তু একদমই জানতো না যে আমরা হুট করে আজকে মামদের সারপ্রাইজ দিতে যাবো। তো মাম আর ঝিঙ্কু টিভির ঘরে বসে বসে টিভি দেখছিল। তো মাম তো পুরো অবাক হয়ে গেছে যে হ্যাঁ, আমি কিন্তু আজকে একদমই আশা করিনি যে তোরা আসবি। নাহলে মাম সবসময় বলে যে হ্যাঁ আমি জানতাম তোরা ঠিক আসবি ঠিক আসবি, কিন্তু আজকে মামও পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো। তো ফার্স্টে গেলাম, আর যা যা জিনিস নিয়ে যাওয়া হয়েছিল, কেক, দাদাই নিয়েছিল চপ, জিলাপি, সিঙ্গারা, যা যা নিয়ে গেছিলো সেগুলো সব মামকে দিয়ে দিল। আর এই গিফটটা আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো সেই গিফটটা ভাইয়ের জন্য এনেছিল দিদান, আমাকে একটা দিয়েছে, আর ভাইয়ের জন্য যেটা নিয়ে এনেছিল সেটা মামকে দিয়ে দিল। আর ঝিঙ্কু আমাদের সাথে বসে বিছানায় বসে বসে গল্প শুনছিল। হ্যাপি বার্থডে। আমার এসে দেখলাম যে নাই ঘরে এখন। আমি বলে দিয়েছি এখন নিজে ঢুকে গেছে। হ্যাপি বার্থডে। এর ঠান্ডা একটা লাগাই। ভাইও যেহেতু চলে এসেছিলো, তাই বেশি দেরি না করে চপ, সিঙ্গারা এগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তো তাই জন্য মাম একদম একটা থালার মধ্যে বেড়ে দিয়েছিল। আর আমরা সবাই যে যারটা নিয়ে নিয়েছিল, কিন্তু এত দাদাই চপ, সিঙ্গারা, বেগুনি নিয়েছিল যেগুলো আমরা ওই দিন তো খেয়ে শেষ করতেই পারিনি, তো অনেক বেঁচেও গেছিলো। তারপর যে যারটা প্লেটে নিয়ে নিয়েছি। আর তারপরেই সাথে সাথে আবার মাম পায়েস বানিয়েছিল, পায়েসটা দিল। তারপর আবার চা নিয়ে এসেছিলো, চা খাওয়া হলো সব, মানে কন্টিনিউ একের পর এক মাম খাবার এনেই যাচ্ছিলো আর আমরা খেয়েই চলেছিলাম। তারপর ভাই আবার বাজার থেকে গিয়ে মোমো নিয়ে এসেছিলো, মোমো খেলাম। তারপর সবাই মিলে ফাইনালি বসে কিছুক্ষণ গল্প করলাম। আর ঝিঙ্কুকে একটু ডিস্টার্বও করছিলাম, যে ক্যামেরার দিকে তাকিয়ে ফটো তোলার চেষ্টা করছিলাম। আর ওর কাছে মুখ নিয়ে যাওয়া মানেই ও মুখে একদম নাক দিয়ে শুকে আর পুরো মুখে চেটে দেবে, তো এটাই ওর কাজ ছিল। তাই যাই হোক, করার পর ফাইনালি এখানে কেকটা বার করছিলাম। মেসুমনিও দোকান থেকে চলে এসেছিলো বাড়ি। তো এবার ভাইয়ের কেক কাটা হবে। আগের মতো এবারও আমি কেকটাকে বার করে রেডি করছিলাম, ট্যাগটা লাগিয়ে দিলাম, ক্র্যাকার্সটা লাগিয়ে দিলাম, আর এরপর একদম রেডি কেকটা কাটার জন্য। তো ভাই বসেও পড়েছে আর আমি ক্র্যাকার্সটা জ্বালালাম।
কিন্তু তারপরের ক্লিপসগুলো কোনোভাবে নেই, আর যেটা আমি ভিডিওতে এখন ভয়েস ওভার দিতে গিয়ে সেটা আমি দেখতে পাচ্ছি। আর মামকে কেক খাইয়েছে সেই ক্লিপসটাও নেই। আর ফার্স্টে মেসুমণি খাইয়ে দিল ভাইকে, ভাইও খাইয়ে দিল মেসুমণি, তারপর মা, তারপর দিদান, তারপর দাদাই, আর সবার লাস্টে আমাকে খাইয়েছে। ওকে আর কেক লাগানো হয়নি, দাদাই কিন্তু কেকটা খাওয়ানোর সময় চেষ্টা করেছিল যাতে লাগানো হোক, কিন্তু এত ঠান্ডার মধ্যে আবার রাত্রেবেলা মুখ ধোয়া খুব কষ্ট, ওই জন্য আর ওকে লাগানো হয়নি। খাওয়ার দরকারই নেই না এনে দাদা তুই ভিডিও করবে, হ্যাঁ আর ভিডিও করবে। ভিডিও হচ্ছে হাই পাচ্ছি না এনে ভিডিও হচ্ছে যার ফটো দিদি দেখাবি হ্যাঁ লেগে যাবে লেগে যাবে বলা যাবে অঙ্ক না সাবস্ক্রাইব দিলে যাবে বলা লেগে যাবে কিন্তু সবার লাস্টে ঝিঙ্কুকে একটুখানি কেক দেওয়া হয়েছিল, ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে সবাই খাচ্ছে কিন্তু আমাকে কেন কেউ কিছু দিচ্ছে না। ফাইনালি কেক টেক কাটা হয়ে যাওয়ার পর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ওখানে ডিনার করলাম না। মেসুমণি বাজার থেকে পরোটা চিলি চিকেন এনেছিল, সেটা মাম আমাদেরকে আর দিদানদেরকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল, সেটা আমরা ঘরে এসে খেয়েছি। তো রাত্রি প্রায় 10:30 পৌনে 11টার সময় আমরা বাড়ি ফিরে চলেও এসেছি, আমাদেরকে ছেড়ে আবার দিদানরাও বাড়ি ফিরে যাচ্ছে। আর তারপর ঘরে এসে পুচকু দেখো মায়ের সাথে বসে খেলছে। দিদিভাই ওকে মেলা থেকে এনে দিয়েছে এই পুতুলগুলো, তো ওগুলো নিয়েই ও রাত্রে বসে বসে মায়ের সাথে খেলছিল। আর এইভাবে আজকে দিনটা কাটিয়েছিলাম, খুব ভালো কাটলো। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট। টাটা গুড নাইট বাই বাই